আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই তো আজকে আপনাদেরকে কই মাছ ভাপা দেখাবো। কই মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজালাম। কই মাছগুলো এখন ভালো করে ধুবো, যে কই মাছগুলো ভালোভাবে ধুয়ে কই মাছ ভাপা আজকে দেখাবো আপনাদেরকে। আজকে সাথে থাকেন, ভিডিওর সাথে থাকেন, দেখতে পাবেন কিভাবে আমি ভাপা করি কই মাছের। কই মাছ ভাপাতে কী দিব এখন দেখেন। এই যে সরিষা দিব, সরিষাগুলা এই যে অল্প দিব পরিমাণ মতো, বেশি দিলে আবার তিতো হয়ে যাবে, অল্পই দিব। এখানে যে পেঁয়াজ দিয়ে দিব, এই যে পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করা আছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে ব্লেন্ডারে কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো এখন, সব কিছু দিয়ে এখন কাঁচামরিচ দিলাম, সরিষা দিলাম, এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিলাম। এখন আমি জিরা, কাঁচা জিরা দিয়ে দেবো কয়টা। আমি পরিমাণ মতো কয়টা জিরা দিয়ে দিলাম। এই যে সব কিছু দিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব সব। এর মধ্যে সরিষা আছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, কাঁচা জিরা। চুলাতে আমি প্যান কড়াই চাপাই দিয়েছি, এই দিকে আমি এটা চাপাই দিয়েছি। আমি এখন ডালগুলা, মুগের ডালগুলা ভেজে নেব। যতটুকু ডাল রান্না করবো ততটুকুনি আমি এখন ভাজবো, পরে সবগুলা ভেজে রেখে দিব। করলা ভাজি চাপাবো, এই জন্য আমি তেল দিয়ে দিলাম। ধুয়ে রাখা ছিল সব দিয়ে দিলাম। এই যে আমি ডালটা ধুয়ে ভাজার পরে ধুয়ে আমি এই যে প্রেসারে দিয়ে দিয়েছি। কয়টা আমি টমেটো দিয়ে দিব, এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ডালটা আমি এই যে ঢাকনা লাগাই দিব। করলা ভাজিতে পরিমাণ মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এই তো আমার মশলাটা ইয়ে করা হয়ে গেছে। মশলাটা আমার সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি। আর এই তো মাছ ধোয়া হয়ে গেছে, বাটিতে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আমরা এইভাবে রান্না করব, করে খেয়ে দেখব, করে খেতে পারেন, দেখতে পারেন একবার কেমন টেস্ট লাগে। এখন আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি তো কাঁচামরিচ দিয়েছি, তারপরে গুঁড়া মরিচটা দিব। তারপরে এই যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। একটা আদা রসুন বাটাও আমি দিয়ে দিব এর ভিতরে। সব কিছু দিয়ে দিলাম। এখন আমি মাখাই নেব মাছটা ভালো করে। এই যে আমি হলুদ দিইনি, হলুদ দিতে ভুলে গেছি। এই যে আমি হলুদটাও দিয়ে দিলাম।
এই যে ব্লেন্ডারে একটু ধোয়া পানিটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমি সয়াবিন তেল ইউজ করব না, এখানে সরিষার তেল দিব। এই যে সরিষার তেলটা দিলাম। আমি এইদিকে করলা ভাজি করতে যেয়ে ভাতটা আমার কম বেশি হয়ে এসছে। তারপরেও আমি এইদিকে এই যে এভাবে চাপাই দিব। ভাতে কিন্তু অনেক পানি আছে, এই যে ভিতরে অনেক পানি আছে, দেখা যাচ্ছে না, বসা ভাত তো। এই যে ঢেকে দিলাম। এই তো আমার এইদিকে ডাল রান্না হয়ে গেছে। ডালটা তেলে দিতে দেখাইনি, তেলে দেওয়া। এই যে করলা ভাজিটাও হয়ে গেছে। এই যে এখন ভাতের ভিতরে আছে মাছের এই ভাপাটা, টিফিন কারিটা এখন আমি তুলে দেখাবো। এই যে আমার মাছের ভাপাটা, একটা চামচ আনি। এই যে কাঁচামরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছ, এই যে ভাবছে, দেখছেন কত সুন্দর মাছ, কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে অনেক সুন্দর একটা সেন্ট আসছে মাছ দিয়ে। যে এই যে সুন্দর একটা মাছের স্মেল বের হচ্ছে। আপনারা রান্না করা মাছের থেকে এই যে ভাপাটা, এই যে মাছ ভেঙে যাচ্ছে, আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা দিয়ে খাবেন আর এই ঝোলটা দিবেন পাতে, দেখবেন অন্যরকম একটা টেস্ট আসবে খাবারে। আমার কাঁচামরিচগুলোও কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে। সব কিছু হয়ে গেছে, দেখছেন? এই যে দেখছেন মাছগুলো ভেঙে যাচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন তো। এখন আমি ভাত বেড়ে আমি আর অরিন ভাত খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই তো আমি খেতে বসে গেলাম। প্রতিদিনের জন্য প্রতিদিন দেখতে পাবেন আমার খাওয়াবেন, মানে দুপুরে খাওয়া দাওয়া প্রতিদিনই দেখতে পাবেন। আর এই তো কই মাছের ভাপাটা করলাম, খাওয়া দেখাবো না সেটা কি হয়? অবশ্যই খাওয়া দেখাতেই হবে, কারণ কই মাছের ভাপাটা কেমন হয়েছে দেখবেন না, আমি খাবো। এই যে এই তো অনেক লোভনীয়, তাই না? এই তো আমি একটু অরিন বাবুকে কই মাছের ঝোলটা দিব, অরিন বাবু খেয়ে বলবে কেমন হয়েছে। অরিনের আপুর হাতের রান্না। অরিন মাছ খাবে না বলছে, তারপর আমি দিব। অরিনের অনেক মানে দেখে লোভ লেগে গেছে, আপু আমাকেও দাও। আর অরিন বাবুকে এই যে ডিম দিব, মজা হয়েছে। এই যে ডিম পোস্ট দিয়ে দিব, তারপরে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। সত্যি আমার আপুর রান্না হেভি হয়েছে, অনেক টেস্টি মাছ। এই তো রান্না করা মাছও মনে হয় এত সুন্দর সিদ্ধ হয় না, যেমন নরম হয়ে গেছে।
আপুর চ্যানেলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। ভালো থাকবেন। এই তো আপনি যদি লাইক করেন তাহলে আমরা আরো মজার মজার ভিডিও বানাবো। আর করলা ভাজিটাও সুন্দর, অনেক সুন্দর হয়েছে, ভালো লাগছে। আর কই মাছটা তো অনেকই ভালো হয়েছে, অবশ্যই দেখবেন। আর আমার মতো রান্না করে একবার খেয়ে দেখবেন যে করলা এই মাছের ভাপাটা কেমন। সত্যি তখন কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ কই মাছের ভাপাটা কেমন হয়েছে, খেয়ে বলবেন। আচ্ছা, আমি খাওয়াটা এবার শেষ করি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।